যে সাথীকে আমি আমার মেয়ের মতো দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাবো, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্য করতে পারে না। তাই বলে ও তোর সাথে পাল্লাপাল্লি করছে বলে তুই ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানবো না। কাল থেকে আমার খেলা শুরু হবে। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকে যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবি, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন। সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলা ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা, আমি তোমাকে জীবনেও বলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেটেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় দেখেছি। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার মনে যাওয়ার কোনো উপায় থাকবে না। মনে যাওয়ার কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমরা একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের বাড়ি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে।